Good morning everyone, welcome back to my channel, welcome to a new vlog. আজকে হলো ফ্রাইডে আর অনেক দিন পরে আজকে জিমে যাচ্ছি, বেশ 3-4 দিন পরে। দ্যাটস বিকজ আমার মান্থলি সাইকেল চলছিল আর কালকে তো আমি একটু আলসির জন্যই যাই নাই। যাই হোক, এখন জিমে যাচ্ছি, বাজে হলো 5:40 মতন। তো চলো আজকে দিনটা স্টার্ট করি অ্যান্ড আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। তো চলো দিনটা স্টার্ট করি। তো জিম থেকে এসে পড়েছি আর ফ্রেশও হয়ে গেছি। এখন বানাচ্ছি হলো ওটস। জানো তো, জিমে যদি 1-2 দিন না যাই না, একটা আলসি ভাব চলে আসে। যাই হোক, তোমাদের সাথে এই প্রোডাক্ট আমি শেয়ার করেছিলাম। দেখো, সে মানে বেশি দিন তো হয় নাই, 1 উইক হবে এনেছিলাম। যে মানে আমার বোনকে একজন গিফট করেছে, আমি ভেবেছি এটাকে আরেকবার রিঅর্ডার করতে পারি। তো এই যে এটা হলো ফর্মলে কোম্পানির। এটা কিন্তু কোনো মানে আমি এত বড় ইউটিউবার হয়ে যাই নাই যে আমাকে কেউ ইসে করবে, মানে পেড ইসে হবে, কোলাবোরেশন বা কিছু। এটা জাস্ট আমি নিজের থেকেই তোমাদেরকে বলছি। এটা ফর্মলে কোম্পানির তোমার একটা মানে ড্রাই ফ্রুটের একটা পুরো কম্বো টাইপের আর কি। মানে এটার মধ্যে সব আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটার মধ্যে তোমরা আমন্ড, দাঁড়াও এক সেকেন্ড, এটার মধ্যে সব কিছু আছে, ক্যাশিউ, আমন্ড, ডেটস মানে খেজুর, ব্ল্যাক রেজিনস, তারপরে এমনি নর্মাল যে কিশমিশ আর কি রেজিনস, সবটা আছে, পুরো প্যাকেজ আর কি। তো তোমরা যদি কোথাও ধরো ট্রাভেল করছো, এটা ক্যারি করতে পারো, ভীষণ ভালো। আর এইভাবে আমার মতন তোমরা ওটসের মধ্যেও দিয়ে খেতে পারো আর কি। তো সত্যি এটা হাইলি রেকমেন্ডেড, এটা কিন্তু সবাই ট্রাই করতে পারো। আর আই থিঙ্ক এটা মানে তোমরা একবার আনার পরে ডেফিনেটলি আবার অর্ডার করবে। স্মুদি কিন্তু আমার পুরো রেডি। তার জন্য এখানে চা বসিয়ে দিয়েছি। আমি না চাটা একটু অন্যরকমভাবে করার চেষ্টা করি। অন্যরকম বলতে কি, মানে যখন এরকম বয়েল হয়ে যায় না, এখানে তো আদা আর চিনি দিয়ে দিয়েছি। আর এখন আমি সুইচটা অফ করে দিব, আর তারপরে আমি চা পাতিটা দিয়ে দিব। এই অল্প টাইমে দেখবে এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। মানে লিকার যে হালকা হালকা লিকারটা, এটা বেশ আমার ভালো লাগে। বাট মা যদি খায় একটু ফুটিয়ে নিবে, একটু সময়ের মধ্যেই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই যে উইশ কর, हैप्पी बर्थडे टू द बर्थडे गर्ल। बर्थडे गर्ल मुंह नहीं दिखाता है, क्या है तुम्हारा, क्यों नहीं मुंह दिखाता है? सब विश करेगा मेरे कमेंट्स में। माँ विश করছো? विश করো নাই তো করো। হ্যাপি বার্থডে টু ইউ, জুড়ে কও হ্যাপি বার্থডে টু ইউ। সকাল সকাল এসে গেছে পার্সেল, এখন পার্সেল নিতে যাচ্ছি। তো পার্সেল এসে পড়েছে, আর ও পার্সেল খুলতে খুব ভালোবাসে। আমি ভেবেছিলাম তোমাদেরকে আমি দেখাবো, বাট ও পার্সেল খুলবে, এটা ওর একটা ইচ্ছা যে সব পার্সেল ওই যাতে খুলে। তো যাই হোক, এখন পার্সেল ওপেন হচ্ছে। বেসিক্যালি এটা পার্পল থেকে অর্ডার করেছিলাম 2-3টে জিনিস, সেটাই এসছে। আমি আবার দেখে দেখে অর্ডার করি। কোনো কোনো আইটেম না পার্পলে কম পাওয়া যায়, আবার কোনো কোনো জিনিস আবার নাইকাতে কম পাওয়া যায়। তো আমি এই 2 দিন আগে পার্পল আর নাইকা দুটার থেকে অর্ডার করেছি। তো পার্পলের অর্ডারটা আগে চলে আসছে, নাইকার অর্ডারটা আই থিঙ্ক 1-2 দিনের মধ্যে আসবে। তো চলো দেখে কি কি এসছে। ফার্স্টেই এসছে এটা আই থিঙ্ক সানস্ক্রিন। হ্যাঁ, এটা .n কির একটা সানস্ক্রিন। আমি কোনোদিন ইউজ করিনি, তো ওই জন্য মানে করবো করে ভেবেছি। দেখি এটা কেমন ইসে দেয়। এটা একটা টোনার, এটা আই থিঙ্ক আমাদের আছে না, এটা এই কি অয়েল কন্ট্রোল টোনার। এটা একটা অর্ডার করেছি। আমাদের যেটা আছে ওটা কিউকাম্বার, ওইটা আছে আর কি। প্লাস কি বলতো, গুড ভাইবসের জিনিস না নাইকাতে পাওয়া যায় না, এটার জন্য আর একটা রিজন যে আমি মানে পার্পল থেকে অর্ডার করেছি আর কি। আর এটাই আর হলো মার জন্য একটা লিকুইড সিন্দুর ফেস স্ক্যানার। আর এটা হলো ফ্রি গিফট, এটা হলো একটা ছোট্ট মিনি সানস্ক্রিন। এটা কিন্তু ভালো, 1-2 দিনের জন্য কেউ যদি কোথাও যায় এটা নিয়ে যেতে পারবে। এটা একটা ফ্রি গিফট দিয়েছে। আর বাবা সকালবেলা নিয়ে এসছে মাছ, এখানে এনেছে এটা হলো 3 কাটা মাছ। সত্যি আমি কোনো সময় ভাবি যে একটা মাছ কাটার ভালো একটা মেশিন হলে ভালো হতো। আমি কোনো মাছই কাটতে পারি না, খালি পিস যেগুলো মাছ থাকে ওগুলোই খেতে পারি। আর চিংড়ি মাছও এনেছে, তো চিংড়ি মাছ আমি খেতে পারবো। আর এখন আমি বানাচ্ছি হলো একটা তরকারি, মানে রুটির সাথে সকালবেলা কিছু একটা তরকারি বানাতে লাগবে, তো সেটাই মা বলেছে বানা। আর আজকে না খুব একটা মুড নাই বানানোর, তো যেমনি পাচ্ছি তেমনি মানে বানাচ্ছি। যা মশলা সামনে পেয়েছি তাই দিয়ে বানাচ্ছি, খুব একটা
জিনিসটা ভালো হবে না। ভাই খেতে গেছে, এখন বাজে হলো প্রায় 1:45, আর এখন ও রুটি খেতে গেছে। আমাদের টাইম টেবিল এরকমই চলে, কি করবো জানি না। এই কদিন থেকে আরও বেশি করে হচ্ছে, মানে একদম দুপুরের খাওয়া সন্ধ্যাবেলা, সকালের খাওয়া দুপুরবেলা, এরকম টাইপের হচ্ছে। ভাইয়ের বেসিক্যালি বেশি হয়, যেহেতু সকালবেলা আসে না, কাস্টমার থাকে, যেতেই পারে না। তো যাই হোক, কাউন্টারের এখন পুরো এরকম কন্ডিশন। ঠিক আছে, এগুলো গুছাতে হবে। আর আমি আরও বেশি করে আজকে যার জন্য এসেছি, যে কাজটার জন্য এসেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আমরা যেহেতু পয়লা বৈশাখের মধ্যে ঠাকুরকে নতুন ড্রেস পরাইনি, তো আমরা অক্ষয় তৃতীয়া করছি এবার। মানে গণেশ পূজা আমরা পয়লা বৈশাখে করি প্রত্যেক বছর, বাট এই বছর যেহেতু আমাদের কালুষ পড়ে গেছে, তো তাই জন্য আমরা অক্ষয় তৃতীয়াতে পূজা করব। আর অক্ষয় তৃতীয়াতেই ঠাকুরকে নতুন ড্রেস পরাবো। তো এটা একটা নতুন কালেকশন এসছে। যখনই কিছু নতুন কালেকশন আসে না, আমরা ওটা দিয়েই কিন্তু ঠাকুরের ড্রেস কাস্টমাইজ করে দিই। এটা দেখো একটা নেটের ফেব্রিক, ঠিক আছে, এরকম টাইপের আগেও এসছিল, বাট এটা একটু স্লাইট অন্যরকম। ঠিক আছে, এটা একটা তোমার ল্যাভেন্ডার কালার নেটের ফেব্রিক, যেহেতু গরম সিজন একটু হালকা ফুলকার মধ্যেই দেবো। এটার মধ্যে না 3টে কালার ছিল, পিঙ্ক কালার, বেবি পিঙ্ক কালার, ল্যাভেন্ডার কালার আর স্কাই ব্লু কালার। তো বেবি পিঙ্ক কালার ঠাকুরের অনেকগুলো ড্রেস আছে, তো স্কাই আর ল্যাভেন্ডারের মধ্যে মানে কনফিউশন ছিলাম। তো যেহেতু ল্যাভেন্ডারটা আজকাল খুব ট্রেন্ডিংয়ে, এই জন্য ভাবলাম যে ল্যাভেন্ডারটা দিয়েই বানাই। তোমাদের কেমন লাগলো এই জিনিসটা তোমরা কমেন্ট সেকশনে বলতে পারো। ওগুলো দিয়ে তোমরাও তোমাদের ড্রেস কাস্টমাইজ করতে পারো, কেউ শাড়ির জন্য চাইলে নিতে পারো, মানে যার যেরকম ইচ্ছা তোমরা কিন্তু নিতে পারো। আরেকটা জিনিস তোমাদেরকে দেখানোর আছে, সেটা হলো এই কটনের পিসটা আর কি। আমি যখনই কথা বলা স্টার্ট করি গাড়ি ঘোড়া যেতেই থাকে। তো যাই হোক, এই কটনের পিসটা দেখো তোমাদের কেমন লাগছে। আমি জানি না কতটুকু কি বোঝা যাচ্ছে, লাইট বেশিরভাগ সব অফ করে রেখেছি তো গরমের জন্য, তো তাই জন্য এটা একটা কটনের পিস। আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি তারা। তো এই পিসটা না অ্যাকচুয়ালি মানে মা অ্যাকচুয়ালি বাইরে যাবে, তো মা জেনারেলি কুর্তি পরে না আর কি, যেহেতু এখন বাইরে যাবে, তো তাই জন্য আর কি মা কুর্তি 1-2টা মানে কুর্তি সেট এরকম টাইপের আর কি বানাবে, কোঅর্ডিনেটিং সেট যেটা হয় সেটা বানাবে। তো সেটার জন্য আমি এই পিসটা মানে মাই চুজ করেছে। আমার খুব একটা মানে কালার, এই কালারটা খুব একটা বেশি ভালো লাগে না, পিঙ্ক কালার আর কি। আমি পিঙ্ক কালার খুব কমই ভালোবাসি, বাট হ্যাঁ খারাপ না, এখন দেখছি যে না বানালে পরে খারাপ লাগবে না। তো যাই হোক, এটা দিয়ে একটা মানে কুর্তি প্যান্ট সেট বানানো হবে, সেটা আমার মাপেই হবে, যেহেতু মা কুর্তি পরেই না, যদি বাইরে যায়, আউট অফ স্টেশন যায় তাহলেই পরে, আর কোনো সময় মানে ঘরে পরে আর কি, বাকি মানে বাইরে বা ওরকম পরে না। তো সেই জন্য আমার মাপেই বানাবো, আমার মাপেরটা মার হয়ে যায়, মা জাস্ট ঘুরে আসবে নতুনটা পরে, তারপরে আমি মানে ডেইলি ইউজ করে ফেলবো। দোকানে আসতে তো আমার কুর্তি অনেক লাগে, আমি অনেক বানাই। তো এই পিসটা কেমন তোমরা বলো, আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, ওয়েট। এই যে হচ্ছে এই পিঙ্ক কালারের পিসটা, ভীষণ সুন্দর। আর সুন্দর থেকে বেশি ম্যাটার করে হলো এটার ফ্যাব্রিকটা এত সফট না, এত বডি হাগিং, সামারের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। তো এটা একটা চুজ করেছে মা। আরও দেখি আরও একটা সেট বানিয়ে দিব, বাকি তো শাড়ি তো নেবেই। তো কেমন লাগলো কমেন্টস করে লিখে জানাবে। এগুলো দিয়ে তোমরা কট সেট টাইপের বানাতে পারো, কুর্তি সেট বানাতে পারো, আরও সমস্ত কিছু, যেরকম তোমাদের ওয়ান পিস বা ফ্রক, শর্ট ফ্রক এরকমও বানাতে পারো। আমি অ্যাকচুয়ালি কনফিউশনে আছি, মানে এই লেসটা এই ফ্যাব্রিকটার সাথে বেশি ভালো লাগছে, নাকি এই মানে কটন কাইন্ড অফ লেসটা এটা ভালো লাগছে। কটনের দুটো আমি রেখেছি, না গোল্ডেনটা ভালো লাগছে। তোমরা প্লিজ একটু কমেন্টস করে বলো তো। বাড়িতে এসে পড়েছি আর চেঞ্জও করে নিয়েছি। সত্যি মানে এই গরমের মধ্যে না ঘরে থাকাটা ইজ বেস্ট ফিলিং। ঘরে থাকো, ঘুমাও, এটা হলো সবচেয়ে আরামের জিনিস এই মুহূর্তে দাঁড়িয়ে বলছি। যাই হোক, এখন যাব হলো গিয়ে দেখি মা রান্না কতটুকু হয়েছে। বাজে এখন প্রায় 3:30 বাজতে চললো। আজকে অনেক কিছু রান্নার লিস্ট, তো মা কত কিছু করেছে, চলো গিয়ে দেখি। রান্না অলরেডি হচ্ছে, কি হচ্ছে এগুলো পরে দেখাচ্ছি, আগে যা যা হয়ে গেছে সেটা দেখাই তোমাদেরকে। এখানে হলো তোমাদের চিংড়ি মাছ দিয়ে কচুরলতি দিয়ে হয়েছে আজকে। এটা হলো আমাদের কম্পালসারি আম ডাল, তোমরা বললাম না ডেইলি দেখবে এটা আম ডাল হয়েছে। এখানে হয়েছে হলো এখানে হয়েছে হলো ছোট মাছ তোমাদের ধনে পাতা দিয়ে, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর এখানে চিংড়ি মাছ ভেজে রাখা হয়েছে, এটা ডাটা আলু দিয়ে বানানো হবে। আর এখানে কি, এটা খুলে দেখো না, এটা শীতল দিয়ে কলমির ডাটা দিয়ে যেটা হয় না, এই যে
শীতলে চাটনিটা প্রিপেয়ার করে রেখেছে আর তারপরে এটার মধ্যে দিয়ে দিবে আর কি। তো এটাই হচ্ছে আজকের লাঞ্চ। আর আমের চাটনি হবে না, আমের চাটনি হবে, আমের চাটনিটা কখন হবে যাই না। যাই হোক, এখানে স্যালাড হয়ে গেছে। তো এটা হচ্ছে আজকের লাঞ্চ। চলো ফটাফট খেয়ে নিই, মানে এখনো হচ্ছে, হতে হতেই খেতে বসে যাবো আর কি। আজকে একটু ঘুমাতে না ঘুমাতেই দেখতেই পাচ্ছ এখনো বিকাল বিকাল আছে, জাস্ট মনে আধা ঘন্টা মতন একটু ঘুমিয়েছি। পার্সেল দাদা এসছে পার্সেল দিতে, বাবা আমাকে ওঠাচ্ছে, তোর পার্সেল আসছে, পার্সেল অর্ডার দিয়েছিস, কিছু অর্ডার দিয়েছিস? তো যাই হোক, ওখান তো ঘুম তো চৌপাট। তো দেখি পার্সেল আর কী কী এসছে। বলেছিলাম না যে পার্পল আর নায়িকা বোথ, মানে দুটোর থেকে অর্ডার করেছি। তো নায়িকার পার্সেলটা আমি ভেবেছি যে 2 দিন লেটে আসবে, বাট যাই হোক চলে আসছে। তো বেসিক্যালি এই 3টা প্রোডাক্ট এসছে, দেখতে পাচ্ছ। এটা একটা তোমাদের কি, এটা শাওয়ার জেল বা বডি ওয়াশ যেটাই বলো। তো এই ভিভেলের এই বডি ওয়াশটা আমি ইউজ করিনি, এটা ফার্স্ট টাইম হবে। বাকি অন্য অন্য বায়োটিক, আমি ডাভ সবসময় ইউজ করি। এটা ভাবলাম যে এই যে মিন্ট কিউকিউম্বারটা আছে না, তো ভাবলাম গরমের জন্য এটা ভালো হবে, তো এটা অর্ডার দিলাম। আর এটা হলো ডক্টর শেডসের সানস্ক্রিন। আমি আরেকটা সানস্ক্রিন দেখেছো তোমরা যে আজকে এসছে ডট অ্যান্ড কির, তো এটা আরেকটা আমি দেখে নিই, দুটোই ট্রাই করব। তো দেখি যেটা ভালো হবে, এটা রেগুলারলি ট্রাই করার ইচ্ছা আছে। এটা শুনেছি খুব ভালো, তো যাই হোক। আর এইটা আমাদের সব সময় সেই পুরনো ময়শ্চারাইজার, একদম বড়া ডাব্বা, এটাই অর্ডার করেছি। মানে কি বলবো, সকাল বিকেল গরম ঠান্ডা সবই চলে। তো এই 3টা প্রোডাক্টই এখন এসছে। তো বিকেলবেলা তো দোকানে গেছিলাম, আর এখন এই জাস্ট বাড়ি আসলাম। তো খুশবুর বার্থডের জন্য বোন ভেবেছিল যে একটু সেওই বানাবে, তো ওই জন্য দুধটা বয়েল করতে দিয়ে দিয়েছে। আর এই যে সেওইটা দেখছো, ওগুলোকে কি লাচ্ছা সেওই না কি বলে, এগুলো জেনারেলি সবসময় পাওয়া যায় না। ঈদের সময় বোনরা যখন কলকাতা গেছিলো, তো তখনই ওরা এনেছে, কিন্তু আমার একটা কাকু কিনে দিয়েছে। তো এটা একটু অন্যরকম প্রসেসে বানাতে হয়। এটা যে কি ধরনের সেওয়ের পায়েস হচ্ছে, আই জাস্ট ডোন্ট নো। দুধ দিয়ে পুরো এইখান থেকে এইখানে একাকার করে ফেলেছে, পুরো ওইখান থেকে ভরানো স্টার্ট করেছে এইখানে। মানে দুধের পায়েসটা এইখানে হয়ে যেত না, এটা ডালের মতন সম্বাস দিয়েছে কড়াইয়ের মধ্যে, কিসের জন্য আই জাস্ট ডোন্ট নো। যাই হোক, এটা হয়ে গেছে। ও গাইস, এটা সত্যি কথা, আজকে যে আমার আলু তরকারিটা একদম মানে কি বলবো, একদম ভালো হয়নি। এটা ভালো হয়নি আমি নিজেও জানি। আমি যখন বানাচ্ছিলাম তখনই বলেছি কি বানাচ্ছি আমি নিজেও জানি না। এটা কিরকম, মানে এটা কি কি, আরে দাঁড়াও, এটা কি সিমুই, মানে সেওই, কি জানি কি সেওই কইছে, লাচ্ছা। লাচ্ছার জায়গাতে খিচুড়ি হয়ে গেছে। আচ্ছা খায়া দেখি। গাইজ, এটা সেওইর পায়েস নাকি আমি সত্যি জানি না, পুরো মাখা প্রসাদ। যাই হোক, এর রাম কোয়ালিটি খুব খারাপ, চুল চুল গাইজ, হে ভগবান, কোয়ালিটি এত খারাপ। আচ্ছা যাই হোক, তাও খাচ্ছি আর কি। সত্যি মানে ইউ শুড বি গ্রেটফুল যে আমি এটা খাইতেছি। ঠিক আছে, খাওয়া যায়, ওই গলাতে অবধি নামানো যায়, এর থেকে বেশি কিছুই না। আরো ভালো ভালো বানায় ও, আরো ভালো বানায়, বাট আজকে একটু বেশি ভালো বানিয়ে ফেলেছে, এই জন্য এরকম। এই যে নিজেরটা নিজেও খেতে পাচ্ছে না, এই যে ও তো খাই নাই, আমাদের রিভিউ শুনে ও ভয় পেয়ে গেছে। মা কিরকম লাগছে কত? ভালো হয়েছে, ঘি দিয়ে ভাজলে একটু ভালো হতো। ঘিটা তুমি এটা দিতে তাহলে ভালো হতো। গাইস, আজকে ঘির একটু শর্টেজ হয়েছে, এই জন্য এটা কিন্তু না ঘির জন্য না, ও আজকে এমনিও ঘি ছাড়াও এটা ভালো হয় নাই। কিন্তু একটা জিনিসের উপরে দোষ দিতে পারবে না, ঘি না না না, ঘি অল্প দেওয়া হয়েছে, বাট ওইটা তুমি পুরো তুমি রান্না তো তারপরে দেখো আমরা চলে গেছিলাম জেঠিমণিদের বাড়িতে। আর খুশবুর একটা ফ্রেন্ড ওর জন্য কেক পাঠিয়েছিল, বা যেহেতু এবছর ও কেক কাটবে না, মানে আমরা কেউই এবছর কেক কাট করিনি, তো আমরা কিন্তু হাত দিয়ে ভেঙে ভেঙেই কিন্তু কেকটা খেয়ে নিয়েছিলাম। সবাই গেছিলাম তো সবাই কেক খেয়েছিলাম, আর এইভাবে গল্প টল্প করে তারপরে বাড়ি চলে।
তো দ্যাটস অল ফর টুডেজ ব্লগ। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে কালকে উইথ এ ব্র্যান্ড নিউ ব্লগ। একটা কথাটা আমি ডেইলি বলি যে দেখা হবে কালকে উইথ এ ব্র্যান্ড নিউ ব্লগ, বাট আমি ব্লগ শ্যুট তো করে ফেলি, বাট এডিট করতে এত আলসি লাগে, এই জন্য মিডলে 1-2 দিন গ্যাপও হয়ে যায়। যাই হোক, হোপসো যে আমি কালকে ব্লগ দিতে পারবো। 2-3টা ব্লগ জমে গেছে, কিন্তু এডিটই করে উঠতে পারছি না। মানে মনে হয় যে হ্যাঁ এখন করব তখন করবো, আর মানে আলসি লেগে যায়। যাই হোক, টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন, গুড নাইট।